19 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত পড়ছে চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি বলা হয়। এই বসন্ত নবরাত্রি বা চৈত্র নবরাত্রি চলাকালীন 19 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত ভুল করেও কিন্তু এই 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকবে, কারণ এই 3টি সবজি খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হচ্ছে। মা দুর্গা স্বর্গলোক থেকে মর্তলোকে আমাদের সঙ্গে বসবাস করতে আসছেন। এই 9টা দিন পারলে মায়ের 9টি রূপের জপ করুন। আমি এই ভিডিও শেষে যদি নাও বলি, আমি পরের ভিডিওতে কিন্তু মায়ের 9টি রূপে নিয়ে আলোচনা করব। তো অবশ্যই মায়ের শুভ সংখ্যা হচ্ছে 9, কমেন্ট বক্সে 9 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না। যে প্রথম সবজিটি আপনারা এই 19 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত রামনবমী পর্যন্ত এই 9টা দিন কিন্তু মা দুর্গা আমাদের সাথে থাকবে। ভুল করে ওই 3টি সবজি খাবেন না। প্রথম সবজিটি হচ্ছে গাজর। গাজর খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হচ্ছে এই নবরাত্রি চলাকালীন। তার সাথে মাথায় রাখবেন, আপনারা যদি মনে করেন যে ঘট স্থাপন করবেন তাহলে কিন্তু 19 মার্চ করুন, এরপর কিন্তু করতে যাবেন না। 19 মার্চ কখন করবেন? সকালে ঘুম থেকে উঠবেন, একটু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে খুব ভালো হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করার পর আপনি আপনার বাড়িতে ঘট স্থাপন করবেন। সকাল 6টা 52 থেকে সকাল 7টা 43 মধ্যে ঘট স্থাপন করুন। তবে 19 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত আপনি আপনার বাড়িতে কোনো শুভ কাজ করবেন না, যেমন ধরুন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, জমি বাড়ি কেনা বেচা, ব্যবসার যে কোনো কাজ শুরু করা বা কোনো দূর দেশে ভ্রমণ করা থেকে বিরত থাকবে। অত্যন্ত অশুভ বলে মনে করা হচ্ছে এই কাজগুলি করা। তবে ঘট স্থাপন করতে পারেন সকাল 6টা 52 থেকে 7টা 43 মধ্যে 19 মার্চ। রামনবমী পর্যন্ত যেহেতু এই মা দুর্গা আমাদের সাথে থাকবে, সেহেতু কিন্তু আপনারা বাড়ি ফাঁকা করে এই সময়টির মধ্যে কোথাও যাবেন না। কারণ এই সময়টির মধ্যে যদি বাড়ি ফাঁকা রেখে, মানে কেউ বাড়িতে থাকবেন না, আপনি যদি কোথাও চলে যান, তাহলে কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কারণ মা লক্ষ্মী দেবী কিন্তু আমাদের বাড়িতে থাকে না, সেই সময় কিন্তু আমাদের সংসার থেকে বেরিয়ে পড়ে। এই সময়টির মধ্যে আপনারা বাড়িতে প্রতিদিন তুলসী তলায়, সদর দরজায় ধূপ বা প্রদীপ দেখাতে বা ধুনো দিতে ভুলবেন না। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মা দুর্গার আশীর্বাদ পেতে, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই কিন্তু এই সময়টি তুলসী তলায় চুল খুলে যাবেন না। এই সময়টি চুল খুলে তুলসী তলায় যাওয়া মানে কিন্তু অত্যন্ত অশুভ। মা লক্ষ্মী দেবী যেমন রুষ্ট হন, তেমন কিন্তু মা দুর্গাও রুষ্ট হন। এই সময় কালো পোশাক পরা থেকে বিরত থাকবেন। কালো পোশাক কিন্তু এই সময় অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যে দ্বিতীয় সবজিটি আপনারা এই নবরাত্রি চলাকালীন, অর্থাৎ চৈত্র নবরাত্রি চলাকালীন 19 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত খাবেন না, সেই সবজিটি হচ্ছে বেগুন। বেগুন খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হচ্ছে এই সময়টির মধ্যে। এই সময় কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমাকে দুর্বল করবেন না। চন্দ্রমা দুর্বল হয় কখন? দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস দান করে ফেলি, যেমন ধরুন মিষ্টি, ছানা, পনির বা চিনি, সাদা রঙের জিনিস যদি এই সময়টা কাউকে দান করেন, তাহলে কিন্তু আমাদের চন্দ্রমা দুর্বল হয়ে পড়ে। তাই ভুল করেও কিন্তু এই নবরাত্রি চলাকালীন সাদা রঙের জিনিস দান করা থেকে বিরত থাকবেন। এই সময় চুল, নখ, দাড়ি কাটা থেকে বিরত থাকবেন। চুল খুলে এখানে সেখানে যাবেন না বাড়ির মহিলারা। এবার যে তৃতীয় সবজিটি এই দিন আপনারা খাবেন না, সেটি হচ্ছে মূলো। মূলো খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ। তার সাথে মাশরুম খাওয়া অত্যন্ত অশুভ। সর্ষে খাওয়া বা হিং খাওয়া অত্যন্ত অশুভ। তাই সর্ষে, হিঙের ব্যবহারও কিন্তু যে কোনো রান্নায় এই সময়টির মধ্যে করবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, চৈত্র নবরাত্রি 19 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত হবে, তার আগে ভিডিওটা একটু শেয়ার করে দিন সকলের মধ্যে, যাতে সকলে জানতে পারে এবং এই ভুল করাগুলো থেকে বিরত থাকে। আর আপনার যদি মনে হয় আপনি মা দুর্গার আশীর্বাদ লাভ করতে চান, 9 সংখ্যাটি মা দুর্গার অত্যন্ত পছন্দের, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 9 সংখ্যাটি 3 বার লিখে যেতে ভুলবেন না।